নমস্কার বন্ধুরা, শিবানী কুকিং ব্লগে আমাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের ফুলকপি দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনারা মটন চিকেনের বিরিয়ানি খেয়েছেন, আমি আজকে ফুলকপি দিয়ে বিরিয়ানি বানাবো। সকলে তো আর মটন চিকেন খায় না, তার জন্য এই সবজি ফুলকপি দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখাবো। আমি বিরিয়ানি বানাবার জন্য নিয়েছি ফুলকপি, ডিম নিয়েছি, বিরিয়ানির চাল, এলাচ, লবঙ্গ, দারুচিনি, ঘি, ক্যাপসিকাম, আদা রসুন, আলু, পেঁয়াজ আর বিরিয়ানি মশলা তো নিয়েছি। টমেটো এই দিয়ে আজকে আমি ফুলকপি বিরিয়ানি বানিয়ে দেখাবো। চালটা আমি আগে ভিজিয়ে দেব। আমি এইখানে 1 বাটি চাল নিয়েছি। চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফুলকপি, আলু এইগুলো সব কেটে নেব। আমি ফুলকপিগুলো এইরকম সাইজের কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আলু সব কেটে নিয়েছি। আদা রসুন, গরম মশলা একসাথে বেটে নিয়েছি। বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব, ওই জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। ভাতটা বানিয়ে নেব, এর জন্য আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এই জলে ডিম দুটো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে বিরিয়ানি চালটা দিয়ে দেবো। ফুলকপি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে তেলটা থেগড়াবে না। কপিগুলো আমি বড় বড় সাইজে রেখেছি। কপিগুলো আমি ভালো করে ভেজে নেব। হাঁড়ির জল টক করে ফুটছে, আমি এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি নেড়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এর তেলে অল্প করে হলুদ দিয়ে দেবো কপিটা কালার হওয়ার জন্য। কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কপিগুলো একটু বড় বড় সাইজ রাখতে হবে, তাহলে ঘেঁটে যাবে। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কষা করে নেওয়ার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিতে আমি বেরেস্তা দেবো না, আমাদের বাড়ি বেরেস্তা পছন্দ করে না। বিরিয়ানি ভাতটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। টমেটো, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুন, গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই বাটা মশলার জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি এই কষায়। ফুলকপিতে চিনি দিয়ে দিচ্ছি। ফুলকপির কষাটা বানানো হয়ে গেছে। আমি এই হাঁড়িতে বানাবো, আমি এই হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি চতুর্দিকে লাগিয়ে দেবো। আলুগুলো নিচে দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দেবো। মিঠা আতর দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমি এই ভাতগুলো এবার দিয়ে দেবো। ভাতগুলো আমি একদম নরম করে নিই, একটু শক্ত রেখেছি। আমি বেরেস্তা দেবো না। 2 পিস ডিম দিয়ে দিচ্ছি। ফুলকপি কষে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। এর ওপর বিরিয়ানির মশলা আর একটু দিয়ে দেবো। আমি আবার ভাত দিয়ে চাপা দিয়ে দেবো। উপরে আর একটু ঘি দিয়ে দিচ্ছি।
মিঠা আতর আর একটু দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি। আমি চোর ধারে আটা দেব না, আমি বাটিতে করে জল দিয়ে ওর ওপর চাপিয়ে দেব। আমি এইরকম চাপিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরিয়ে যায়। গ্যাসটা আমি একদম লোতে রাখবো, জোর দেব না। দেখুন বন্ধুরা, আমি এবার খুলে দেখব, আমি উল্টে দেখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ফুলকপির সবজি বিরিয়ানিটা বানানো হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।